गुड मर्निंग एवरीवन सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो आमिও खूब भालो आछि। आज दिन होच्छे रविवार एखन घड़िर काटाते बाजे 9:30 और आमार এই ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। आशा करी बंधुरा তোমাদের खूब भालो लागবে। आज घुम থেকে उठते আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে, ওই 7:30 নাগাদ উঠেছি। গরমের দিনে 7:30 মানে অনেকটা। আর এত দেরি করে কেন উঠেছি সেটা বলবো। এই যে আমাদের আদ্রিজা সোনা বসে রয়েছে, ওর তো বেশ কয়েকদিন ধরেই জ্বর ছিল, মানে এতদিন 2 দিন হলো জ্বরটা নেমেও গিয়েছিল, কিন্তু কালকে হঠাৎ রাত্রে জ্বর উঠেছে। তো ওকে আমার কাছেই রেখেছিলাম, যেহেতু পূজার ছোট বাচ্চা আছে। আর আমাদের পুচকু বাবু কিন্তু খুব বিরক্ত করে, মানে খুব কান্নাকাটি করে। দুষ্টুমি যেমন তেমন, ওর কান্নাকাটির জন্যেই কিন্তু ও ফেমাস হয়ে গিয়েছে পুরো আমাদের গ্রামে বলতে পারো। এত কান্নাকাটি করে, মানে ওর স্বভাবটাও হয়ে গিয়েছে কান্নাকাটি করার। এর জন্য আমি জানি যে পূজা দুটো বাচ্চা নিয়ে পারবে না, আর আদ্রিজার একটু যত্নের দরকার আছে, যেহেতু থেকে থেকে জ্বর উঠে যাচ্ছিল, মাথায় একটু জলপটি দেওয়ারও দরকার আছে। তো আমি ওকে আমার কাছেই রেখেছিলাম। যাই হোক, রাত্রে মানে ওষুধটা চেঞ্জ করে খাওয়ানো হয়েছিল, তারপরে জ্বরটা কমে মানে ঠিক হয়ে গিয়েছিল। ওই তখনও তাও ওর জ্বর ঠিক হতে হতে বলতে পারো 2:40 মতন বেজে গিয়েছিল, তখন গিয়ে ঘুমিয়েছিলাম। আর এখন এই যে বসে বসে টিফিন করে নিচ্ছি। পূজা পোহা বানিয়ে এনেছিল, আর সাথে আমি করেছি গুড়ের চা, সেটাই বসে বসে এখন এই যে খেয়ে নিচ্ছি। আর আদ্রিজার ব্লাড টেস্ট করতে দেওয়া হয়েছে। আসলে ওর বারে বারে জ্বর উঠছে, তো দেখার আছে যে কিসের জন্য এত বারে বারে জ্বর উঠছে। এই জন্যে ব্লাডটা টেস্ট করতে দেওয়া হয়েছে, বিকাল পর্যন্ত রিপোর্টটা দিয়ে দেবে। তারপরে ওই হাওয়ার মধ্যে আমি বসে বসে টিফিন করলাম। অনেকক্ষণ গল্প করতে করতে দেখো মিঠু নিয়ে এসেছে তেঁতুল মাখা। তো যাই হোক, তেঁতুল মাখা একা একা বসে খেতে তো ভালো লাগে না, তাই ও ভাবছে যে বৌদের কাছে নিয়ে যাই, তাহলে সবাই বসে গল্প করব আর তেঁতুল মাখাটা খাবো। আমি কিন্তু সকালবেলায় সেই সেদ্ধ ভাতই রান্না করেছি, তারপরে আর কিছুই রান্না বান্না করিনি। আর আজকে মনও চাইছে না যে কিছু আমি রান্না করি। পূজা বলেছে থাক, তোর রান্না বান্না করতে হবে না, তো তোর কিছুই করতে হবে না, যা করব আমিই করব। তবু আমি ওই গাছ থেকে একটা আম পেড়ে নিয়ে এসে টক রান্না করে ফেলেছি। তারপরে এই যে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। সকালবেলা ঋষিকা এই বিছানাটা গুছিয়ে নিয়েছিল, তবুও আমি ভাবলাম যে চলো আমি একটু ঘরটা একটু গুছিয়ে নিই। তো একটু ঘরটা গুছিয়ে এসে তারপরে এই যে রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, টক রান্না করতে গিয়ে একটু কড়াইটা নোংরা হয়েছে, আর সকালবেলায় ওই টিফিন করেছি, সেই সব থালা বাসনগুলো রয়েছে কলপাড়ে। এখন গিয়ে এই যে টেবিলটা মুছে সেই থালা বাসনগুলোও ধুয়ে ফেলবো। বেশ কয়েকদিন ধরে দেখছি আমার ভিডিওটা সবাই খুবই পছন্দ করছে, আর সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে। সত্যি আমার এত ভালো লাগছে। আমি সেই সব বোনেদের, সেই সব আপুদের আর দিদি ভাইদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, যারা আমার ভিডিওটা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো। আমি সত্যি এইগুলো কোনো দিন কল্পনাও করতে পারিনি যে আমার ভিডিও কেউ এত পছন্দ করবে, আর আমাকে এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করবে। আমি এক সময় এমনটাও ছিল যে আমি পুরো ভেঙে পড়েছিলাম, আর মনে মনে এটাও ভেবেছিলাম যে আমি আর ভিডিও করব না। সত্যি কথা বলছি, আমার এরকম হয়েছিল। আমি সবার কাছে বলতাম, যারা আমার পরিচিত আছে তাদেরকে আমি বলতাম যে আমি আর পারছি না। প্রত্যেক দিন আমি প্রচণ্ড কষ্ট করি, কিন্তু ভিউজ 4-5 ঘন্টায় 10 বা 20টা হয়, তার বেশি হয় না। আর 2 দিনে হয়তো 50-60 হয়, তার বেশি আর যেতে চায় না। আমি খুবই ভেঙে পড়েছিলাম, আর খুব কষ্ট লাগতো জানো। মানে কোনো সময় কল্পনা করতে পারিনি যে আমার ভিডিও সবাই এতটা পছন্দ করবে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করবে। বলতে পারো গুগল পিন পেয়ে না যত আমি খুশি হয়েছি, তার থেকে বেশি খুশি হই যখন তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো। সত্যি আমি মানে কি বলো তো, ধন্যবাদ জানিয়েও আমি ছোট করতে চাই না। আমি কি বলবো, আমার মুখে কোনো ভাষা নেই। আমার এত ভালো লাগছে, আর আমি চেষ্টা করব যে ভালো ভালো ভিডিও দেওয়ার, আর সব সময় তোমরাও আমার পাশে থেকো। আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার, কেননা এক অপরকে সাহায্য না করলে কেউ কিন্তু আগে যেতে পারে না। কথা বলতে বলতে দেখো সন্ধ্যাটা লেগে এসেছে, আর এখন আমি বানিয়ে নিচ্ছি চা। আমি আমার জন্য 1 কাপ চা বসিয়েছিলাম। পূজা বলল যে আমিও খাবো। তো দুধ চাটা ও আগে পছন্দ করতো না, এখন বেশ ভালো খায়। আর আমি তো খুবই ভালো খাই, দিনে 4-5 বার আমাকে যদি কেউ দুধ চা দেয় আমি কিন্তু খুব খুশি। কিন্তু কপালটা এমন হয়ে গিয়েছে, আমি দিনে 3-4 বার কেন,
আমি দিনে একবারও খেতে পারবো না। তো ওই 10-15 দিনের মাথায় একদিন আমি মনের মতন করে একটু দুধ চা করে খাই। ওইদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে মানে এই সময়টা ডিমের তরকারি রান্না করব। দুপুরে যেহেতু আমি শুধু টক করেছিলাম আর পূজা লাউ পাতা দিয়ে ছোট ছোট মাছ রান্না করেছিল, তো এখন ভাবছি যে একটু ডিমের তরকারি আমি করি। তো এই যে দুজনের জন্য চা করে নিয়েছি, চা খেয়েও নিয়েছি, ডিম সেদ্ধটাও হয়ে গিয়েছে। এখন ডিমটা ছুলে ওই পেঁয়াজ দিয়ে রান্না করব, একদম সিম্পলভাবে রান্না করব। মশলা একটুও দেবো না, কারণ হচ্ছে আমাদের আদ্রিজার রিপোর্ট করতে দেওয়া হয়েছিল, তো ওর না টাইফয়েড জ্বর ধরা পড়েছে। আর টাইফয়েড জ্বরের মধ্যে তেল মশলা না দিলেই ভালো হয়, যত হালকা খাবার দিতে পারো। তো এই জন্যে আমি ভাবছি একদম অল্প তেলের মধ্যেই কিন্তু আমি এই ডিমের তরকারিটা রান্না করব। আজকে এই ডিমের তরকারিটা একদম সিম্পলভাবে রান্না করব, জিরে, তেজপাতা, গোলমরিচ আর এলাচ ফোড়ন দিয়ে। কারণ হচ্ছে মশলা তেমনটা দেব না, আর এইগুলো ফোড়ন দিলে দেখবে আলাদা একটা সেন্ট আসে, তো এই সেন্টে আমাদের খাওয়া হয়ে যাবে। আর এই পেঁয়াজ দিয়ে রান্না করব, তো একটু ঝোল টাইপের রান্না করব, কারণ ওকে বেশি শুকনো খাবারও দেওয়া যাবে না, একটু ঝোল টাইপের হলে ভালো হবে। তাই কম তেল মশলার মধ্যেই আমি এই তরকারিটা রান্না করছি, শুধুমাত্র ওর কথা ভেবে যে ও খাবে আমরাও খেয়ে নেব। যাই হোক, সবার জন্যই ভালো হবে, গরমের দিনে অত তেল মশলা না খাওয়াটাই ভালো। যাই হোক, একটু ভাজা জিরে ধনের গুঁড়ি ছিল সেটাই দিয়ে দিলাম, তারপরে এই যে ডিমটা দিয়ে নামিয়ে নিলাম। এখন এই যে ডিমের তরকারিটা রেডি হয়ে গিয়েছে। এই যে পেঁয়াজ দিয়ে ঝোল তরকারি বেশি একটা খাটে না, কিন্তু আজকে খেয়ে দেখলাম মোটামুটি ভালোই লাগছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নেব, আর সাথে সাথে ভিডিওটাও শেষ করব। ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলবো যে বন্ধুরা, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তারা কিন্তু অধৈর্য একদম হয়েও না। আজ আমি 2 বছর পরে কিন্তু সামান্য একটু সাকসেসের মুখটা দেখছি, বেশ ভালো লাগছে। তোমরাও কষ্ট করে ভিডিওগুলো বানাতে থাকো, ধৈর্য ধরে কাজ করো, দেখো একদিন সাকসেস হবে। অধৈর্য হয়েও না, অধৈর্য হলে কিন্তু কোনো দিন সফলতা পাবে না। যাই হোক বন্ধুরা, এইটুকু তোমাদের কাছে বলার ছিল, হয়তো তোমরা সাহস পাবে আর আমার এই ভিডিওটা দেখে তোমরা একভাবে ভিডিও করতে থাকবে। চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।